सर्वम शिवमयम शिवनंता शिव कृपानंता। आज के আমরা আলোচনা করব জুলাই 2025 কুম্ভ লগ্ন কুম্ভ রাশি দৈনিক পথ চলা। জুলাই 2025 কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেটা নিয়ে কিন্তু আমরা আলাদা একটা বিশেষ ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিও যদি দেখে থাকেন অতি উত্তম, যদি না দেখে থাকেন অতি অবশ্যই দেখবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের জুলাই 2025-এ কীরকম গ্রহ প্রভাব থাকবে সেটা বোঝার জন্য 1 জুলাইয়ের দিকে আগে আমাদের একটু নজর দিতে হবে। 1 জুলাই 2025 কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের লগ্ন রাশিতে রাহু অবস্থান করে থাকছে, সেকেন্ড হাউসে মীন রাশিতে শনি, চতুর্থভাবে 4th হাউসে বৃষ রাশিতে সক্ষেত্রস্থ শুক্র, পঞ্চমভাবে রবি বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, 6th হাউসে ষষ্ঠভাবে থাকছে বুধ কর্কট রাশিতে, সপ্তমে থাকছে মঙ্গল চন্দ্র আর কেতু সিংহ রাশিতে। লগ্ন আর সপ্তমকে অবলম্বন করে 28 জুলাই অবধি কালসর্পযোগ সংগঠিত থাকছে। 1 to 15 জুলাই মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তমপতি রবি পঞ্চমে অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে। 16 জুলাই রবি কর্কটে 6th হাউসে প্রবেশ করবে। ষষ্ঠে 6th হাউসে রবি প্রবেশ করার পর ব্যবসায়, দাম্পত্য জীবনে, ভ্রমণের বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। 10th to 16 জুলাই একটা বিশেষ শুভ সময়, রবি বৃহস্পতির একটা পিওর এসেন্সের যোগ, আপনাদের দ্বিতীয় একাদশপতি সপ্তমপতির যোগ, প্রভূত অর্থ উপার্জনের সম্ভাবনা থাকছে ব্যবসা ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। এর জন্য আমরা বিশেষ করে 10 জুলাই গুরু পূর্ণিমা তিথিতে সাধনা করব। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ, 4th আর 9th এর লর্ড, 26 জুলাই অবধি সক্ষেত্রস্থ থাকছে 4th হাউসে। সুতরাং নানান রকম ভোগ বিলাস, কমফর্ট, এনজয়মেন্ট, বাহন ক্রয়, বাহন সুখ, গৃহসুখ এগুলো আপনারা আশা করতে পারেন। কিন্তু এই শুক্রের উপর যেহেতু শনির দৃষ্টি থাকছে, কিছু সংযম, কিছু নিয়ম, কিছু অনুশাসন অবশ্যই লাগু করতে হবে। 26 জুলাই শুক্র মিথুন রাশিতে পঞ্চমভাবে প্রবেশ করবে, সেটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ, কারণ পঞ্চমে শুক্র বৃহস্পতি যোগ সংগঠিত হবে। দ্বিতীয় একাদশপতি আর চতুর্থ নবমপতি পঞ্চমে, অসম্ভব শুভ যোগ। যদিও সেখানে কিছুটা রাহুর দৃষ্টি থাকছে, কিন্তু এই যোগ আপনাদের একটা বিশেষ জীবনে পরিবর্তন, উত্থান, কোয়ালিটি এনহ্যান্স করে দিতে পারে। 28 জুলাই অবধি সপ্তমে মঙ্গল কেতু, প্রতি মুহূর্তে একটা লাইন অফ কন্ট্রোল, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মতো অবস্থান, প্রতি মুহূর্তে একটা দ্বন্দ্ব, একটা কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো কনফ্লিক্ট, কোনো না কোনো বিবাদের সম্ভাবনা থাকছে। খুব ধীর স্থির হয়ে ঠান্ডা মাথায় থাকতে হবে। পঞ্চমপতি বুধ ষষ্ঠে থাকছে, সুতরাং কিছুটা বুদ্ধির জায়গাটা একটু ডিস্টার্বড, এবং এই বুধ কিন্তু বক্রগতিতে যাবে। 18 জুলাই বুধ বক্রগতিতে যাবে। অশ্লেষা নক্ষত্র গণদন্ত নক্ষত্রের দ্বিতীয় পাদে
সেখান থেকে বক্রগতিতে ভ্রমণ করতে করতে পিছিয়ে যাবে পুষ্য নক্ষত্রের তৃতীয় পাদে। সুতরাং ফিফথের লর্ড একটু ঢিলে থাকছে। এই মঙ্গল কেতুকে হ্যান্ডেল করাটা আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ, এবং এই সময় একই সময় 13ই জুলাই আমাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ এবং দ্বাদশপতি শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে বক্রগতিতে যাবে, এবং বক্রগতিতে তিনি পিছিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদ অবধি ভ্রমণ করবে। শনি বক্রী, লগ্নপতি বক্রী, পঞ্চমপতি বক্রী। এই কারণে এই বিষয়ে আপনাদের একটা খুব অ্যালার্ট থাকার প্রয়োজনীয়তা আছে। তো অন্তর্মুখী হওয়াটা প্রয়োজনীয়, এবং বক্রী শনি বক্রী বুধ আপনাদের অন্তর্মুখী হতে সাহায্যও করবে। মানে মঙ্গল কেতু বিশেষভাবে পথ দুর্ঘটনা, কর্মক্ষেত্রে কর্মচ্যুতি, নানান রকম অ্যাক্সিডেন্ট, আকস্মিক রক্তপাত, আকস্মিক গৃহবিবাদ, ভাই বোনদের সঙ্গে বিবাদ, আকস্মিক অস্ত্রোপচারের যোগ, নানানভাবে কিন্তু গৃহ থেকে দূরে চলে যাওয়া, দাম্পত্য জীবন তো একেবারে ছাড়খাড় করে দিতে পারে এই মঙ্গলকে, বিশেষ করে মেয়েদের হাজব্যান্ডের জায়গাটা। 28শে জুলাই মঙ্গলের ট্রানজিট হবে। মঙ্গল আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে। অষ্টমে মঙ্গল, দ্বিতীয় বক্রী শনি। জলে কুমির, ডাঙায় বাঘ। এখানেও কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 22 আর 23শে জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ পাদে ক্লোজ কনজাংশন অফ মার্স এন্ড কেতু। সব রকম সংযম নিয়ম পালন করবেন, মুভমেন্ট রেস্ট্রিক্টেড রাখার চেষ্টা করবেন। মাসের প্রথম দুটো দিন 1 and 2 জুলাই 2025 কুম্ভ লগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে সতর্ক থাকবেন। মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা, পথ দুর্ঘটনা ক্রিয়েট করতে পারে, দাম্পত্য জীবনে বড় রকমের সমস্যা ক্রিয়েট করতে পারে, ব্যবসায় বিরাট ক্ষতি করতে পারে, অগ্নিকাণ্ড সৃষ্টি করতে পারে। 3 and 4 জুলাই 2025 কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে কিছু সমস্যা, কর্মক্ষেত্রে কিছু কাজ বিলম্ব হয়ে যাওয়া, প্রজেক্ট কিছু সময় মতো শেষ করতে না পারা, সেখান থেকে কিছু ফ্রাস্ট্রেশন, কিছু বিক্ষিপ্ত ভাব, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা। 5 আর 6 5th and 6th জুলাই 2025 বিশেষভাবে বিদেশ ভ্রমণ, উচ্চ বিদ্যার জন্য বিদেশের কিছু যোগাযোগ, কর্মক্ষেত্রে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। মন কিছুটা বিভ্রান্ত থাকবে, কিছু কর্ম পরিবর্তন করার একটা মনের মধ্যে মানসিকতা থাকবে, সেখানে আপনাদের বুদ্ধি বিবেচনা বিচক্ষণতা প্রয়োগ করে কর্ম পরিবর্তন করতে হবে। 7 আর 8 7th and 8th জুলাই 2025 কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধান। একটা মানসিক উগ্রতা, উত্তেজনা, অনমনীয় ভাব, ডমিনেটিং অ্যাটিটিউড, কর্মক্ষেত্রে
সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সঙ্গে একটা বিবাদ, এই সমস্ত বিষয়কে আপনাদের সামলে বুঝে চলতে হবে। ওভার কনফিডেন্সকে কন্ট্রোলে রাখতে হবে। 9th and 10th জুলাই 2025 বিশেষভাবে আয়োন্নতির যুগ। অনেক দিনের প্রাপ্য টাকা আটকে ছিল, ক্লিয়ার হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে বহুদিন ইনক্রিমেন্ট প্রপার হচ্ছিল না, উন্নতি হচ্ছিল না, সেটা হওয়ার সম্ভাবনা। 11, 12, 13, 11th, 12th and 13 জুলাই 2025 দূর ভ্রমণের যোগাযোগ, প্রচুর কাজের চাপ, ওয়ার্ক রিলেটেড স্ট্রেস এবং অধিক মাত্রায় ক্লান্তি। অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। 14 আর 15, 14th and 15th জুলাই 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে বিক্ষিপ্ত থাকবেন। মন মানসিকতা একটা কেয়াস, ডিসঅর্ডার, সকাল থেকেই মনে হবে ঝামেলা লেগে আছে, নানান রকম প্রত্যেকটা মানুষের সঙ্গে বিবাদ, মাথা গরম হয়ে থাকবে, উগ্রতা, উত্তেজনা, খুব একটা চরম ধৈর্য এবং শান্ত মনোভাব নিয়ে চলতে হবে। এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। শরীর স্বাস্থ্য বিশেষভাবে বিঘ্নিত হতে পারে। 16 আর 17, 16th and 17 জুলাই 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি আর্থিক কিছু লস হওয়ার সম্ভাবনা। সেন্টিমেন্টাল আবেগপ্রবণ হয়ে কাউকে কোনো লোন দিয়ে দেবেন না, সে টাকা জীবনে ফেরত পাবেন না। প্র্যাকটিক্যাল থিঙ্কিং বজায় রাখবেন। 18 আর 19, 18th and 19 জুলাই 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে যোগাযোগ, নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সাফল্য লাভ করবেন। দূর ভ্রমণের যোগ, বাবার জীবনে কিছু পরিবর্তন দেখা যায়। 20 আর 21, 20th and 21st জুলাই 2025 গৃহসুখ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য, মায়ের সঙ্গে কিছু বিবাদ এবং আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হওয়ার সম্ভাবনা। 22 আর 23, 22nd and 23rd জুলাই 2025 আয় উন্নতিতে আকস্মিকভাবে কিছু বিলম্ব, কিছু বাধা আসার সম্ভাবনা। এই জায়গাতে আপনারা একটু ফ্রাস্ট্রেশন, একটু ডিস্টারবেন্স ফিল করবেন। মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, সেটাকে কন্ট্রোল করে চলতে হবে। 24, 25, 26, 24, 25, 26 জুলাই 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, স্থানান্তর, নতুন কর্মের, নতুন চাকরির অফার লেটার, সিদ্ধান্ত নিতে আপনাদের বিশেষভাবে ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে বিচক্ষণতা বিবেচনা প্রয়োগ করে সম্ভাব্য ক্ষেত্রে, প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কর্মক্ষেত্র, ওয়ার্ক লাইফ এরিয়াটা খুবই অ্যাক্টিভ থাকবে। 24, 25, 26 কোনো রকম লোন নিতে বা লোন দিতে একটু চিন্তা ভাবনা করবেন। 27 আর 28, 27th and 28th জুলাই 2025 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, অনমনীয় ভাব থাকবে, দাম্ভিকতা থাকবে। সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ, অহেতুক তর্ক,
সিনিয়র ব্যক্তিদের অসম্মান করা, একটা খুব ডিস্টার্বিং টাইম 27-28। অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। কুম্ভ রাশির 7.5 চলছে, বিহেভিয়ার, ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কর্ম করছেন সেদিকে নজর রাখতে হবে। 29 আর 30, 29th and 30th জুলাই 2025, কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, বিশেষভাবে একটা আকস্মিক রোগ ব্যাধি, শারীরিক অসুস্থতা, কর্মক্ষেত্রে আকস্মিকভাবে অশুভ প্রভাবের কারণে কর্মহানি, চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ তো থাকছে। জন্মছক যদি সাপোর্ট করে, জন্মছকে যদি কোনো সেরকম জোরালো বিপরীত রাজযোগ থাকে, তাহলে কিন্তু 29 আর 30 আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে। 31 জুলাই 2025, কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, স্থান পরিবর্তন, গৃহ পরিবর্তন, কর্মক্ষেত্রে, কর্মসূত্রে ভ্রমণের যোগ। মন মানসিকতার মধ্যে একটু বিভ্রান্ত, বিক্ষিপ্ত ভাব থাকবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। বাবার জন্য সময়টা ভালো নয়। জুলাই 2025, কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ রাশি আপনাদের 7.5 লাস্ট ফেজ। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ভেরি ওয়াচফুল। লগ্নপতি, পঞ্চমপতি বক্রগতিতে যাচ্ছে, সপ্তমে থাকছে মঙ্গল কেতু, আর তারপর অষ্টমে মঙ্গল, বক্রী শনির বিপরীতে সমসপ্তমে। সুতরাং এই হচ্ছে ট্রিগার, এই হচ্ছে সেই সময়গুলো, সেই রকম সেই গ্রহ সন্নিবেশ, সেই গ্রহ ঊর্জা যেগুলো 7.5 ডিস্টার্বিং, ডিস্ট্রাকটিভ, লাইফ চেঞ্জিং ইনসিডেন্টসগুলোকে ইনিশিয়েট করে। সব রকম মন্ত্র সাধনা দেওয়া আছে। মিনিমাম নন নিগোশিয়েবল আপদ উদ্ধার, বটুক ভৈরব স্তোত্র, বিষ্ণু সহস্রনাম আর দক্ষিণামূর্তি স্তোত্র। তাছাড়া তো প্রচুর মন্ত্র সাধনা আপনাদের দিয়েছি, যাতে মাথার চুল থেকে পায়ের নখ অবধি সুরক্ষিত থাকে। এবার চয়েস ইজ ইয়ার্স, আপনারা কতটা কি গ্রহণ করবেন, কতটা কি সময় দেবেন, কতটা সিরিয়াসলি বিষয়টাকে আপনারা কনসিডার করবেন, সেটা কিন্তু আপনাদের বিষয়। যে যতটা বিশ্বাসের সঙ্গে, আস্থার সঙ্গে, ভরসার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে করবেন, তিনি ততটাই সুরক্ষিত থাকবেন। জুলাই 2025 ভেরি ইম্পর্ট্যান্ট। কালসর্পযোগ সংগঠিত থাকছে আপনাদের লগ্ন সপ্তমকে অবলম্বন করে 28 জুলাই অবধি। কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ। প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট, প্রতিটা মুহূর্তকে সিরিয়াসলি আপনাদের ডিল করতে হবে। আশা করব এই ইম্পর্টেন্স আর সিরিয়াসনেসকে আপনারা ইম্পর্টেন্স আর সিরিয়াসনেস দিয়েই মোকাবিলা করবেন। সর্বং শুভময়ং শিবানন্তা শিবকৃপানন্তা।